প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আসলে সবাই ভালো আছো। আসলে আজকে তোমাদেরকে নিয়ে আসছি আমি এইচএসসি চ্যাপ্টার কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 গুণগত রসায়নের যে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমি কিন্তু আলোচনা করব। ঠিক আছে, আমরা ইলেকট্রন বিন্যাসটা আমি লেখার পূর্বে আমি খুব তীক্ষ্ণভাবে বলছি যে যদি সবাই মনোযোগ ফোকাস কিন্তু ক্লাসের দিকে আনতে হবে। আর এই ক্লাসটা এত সহজে তোমরা 5 মিনিটে তোমরা কিন্তু 1 থেকে 118টি মোলের ইলেকট্রন বিন্যাস 5 সেকেন্ডের ভিতরে কিন্তু কি হতে পারবে, সমাধান করতে পারবে। ঠিক আছে, লেটস গো টপিক। হ্যাঁ, আমি একটা প্রথমে শুরুতে একটা মন্ত্র শেখাবো তোমাদেরকে। এই মন্ত্রটা মুখস্থ করে রাখতে হবে। ঠিক আছে, ওকে। প্রথম হচ্ছে এস এস পি এস পি এস ডিপিএস, আবার ডিপিএস, ডিপিএস এফডিপিএস এফডিপিএস। বন্ধুরা, ঠিক আছে, আমরা কি মনে রাখতে হবে? এসএসপি এসপিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস। অর্থাৎ এই মন্ত্র দ্বারা তোমরা খুব সহজে 118টি মৌলের, অর্থাৎ 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস খুবই সহজে মনে রাখতে পারবে, লিখতে পারবে। ঠিক আছে, ঠিক আছে। আমরা জানি এস এস এর উপরে কয়টি ইলেকট্রন থাকে? সবাই জানো। আমরা জানি এস এর উপরে 2টি ইলেকট্রন থাকে, পি এর উপরে সর্বোচ্চ 6টি ইলেকট্রন, ডি এর উপরে থাকে সর্বোচ্চ 10টি ইলেকট্রন, আর এফ এর উপরে থাকে জানো 14টি ইলেকট্রন। ঠিক আছে, তাহলে আমরা কি করব? আমরা এস এর উপর, অর্থাৎ প্রত্যেকটা এই যে এস এর উপরে আমরা 2 দ্বারা কি করব? ইলেকট্রন পূর্ণ করব। 2 2 2 2 2 2। ঠিক আছে, 2। আচ্ছা, পি এর উপরে কত দিতে হবে? 6। তাহলে 6 দিলাম, 6 6 6 6 6। ডির উপরে কত দিতে হবে? 10। ডির উপরে কি দিব? 10 দেব। ডির উপরে 10, ডির উপরে কি দিব? 10 দেব। ঠিক আছে, এফ এর উপরে কি দিব? 14 14 দিলাম। এইটা সবাই জানে। এখন দেখতে হবে আমরা দেখো প্রথম যে এসএসপি তে কয়টি ইলেকট্রন আছে? 2 2 6 10, 10টি ইলেকট্রন আছে। আবার এসপিএস এর উপরে টোটাল কতটি ইলেকট্রন আছে? 10টি। এবং ডিপিএস এর উপর 10 6 2 যোগ করে কত হবে? 18 ইলেকট্রন আছে। এবং ডিপিএস এর উপর কয়টি আছে ইলেকট্রন? সেম 18। এবং এফডিপিএস সবটি যোগ করে কত আছে? 32 ইলেকট্রন। এবং আবার এই এফডিপিএস এর উপর কয়টি আছে ইলেকট্রন? 32 ইলেকট্রন আছে। টোটাল যদি কাউন্ট করি 10 10 18 18 32 32 যোগ করে কত হবে? 120। 120টি ইলেকট্রন কিন্তু আছে, কিন্তু আমাদের বইতে 118টি কি আছে? মৌল আছে। যদি আর দুটিও যদি মৌল বের হয়, তাহলে এই মন্ত্র থেকে খুব সহজে আমরা কি করতে পারবো? ইলেকট্রন বিন্যাস সমাধান করতে পারবো। ঠিক আছে, এখন আমরা এস এস এর যে পূর্বে আমরা এস হচ্ছে প্রথম, অর্থাৎ সে প্রথম কোয়ান্টাম, অর্থাৎ 1 থেকে শুরু হবে 1s। ঠিক আছে, আমরা ক্রমাগত এটা কি করব? কাউন্ট করে যাব। এস এস শুধুমাত্র এস এর 1 নম্বর এস, 2 নম্বর 2 3 4 5 6 7 8। আচ্ছা, এখন হচ্ছে এস এর বিদ্যা শেষ। এখন হচ্ছে পি। পি হচ্ছে 2 নম্বর থেকে 2 থেকে শুরু হবে। পি হচ্ছে 2 3p 4p 5p 6p 7p। ক্লিয়ার? এখন হচ্ছে কি ডি। ডি হচ্ছে 1 2 3 ডি শুরু হবে কয় থেকে? 3 থেকে। 3, তারপর হচ্ছে ডিটা 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6d। তাহলে f হচ্ছে কত? 1 2 3 4, তাহলে 4 থেকে শুরু করতে হবে। f হচ্ছে 4f 5f। এটাই হচ্ছে আমাদের মন্ত্রটা। এইটুকু যদি কাজ তোমরা খুব মনে রাখতে পারো, বা ঠিক আছে, এটা যদি
তাহলে তোমরা খুব সহজে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে সর্বশেষ ইলেকট্রন মোল 118তম ইলেকট্রন হচ্ছে অগোনেসিস। এটা খুব সহজেই তোমরা কি করতে পারবে, ইলেকট্রন বিন্যাস পূর্ণ করতে পারবে। ঠিক আছে, আমরা এই সূত্র হচ্ছে এসএসপি, এসপিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস, এইগুলো সবাই জানো। তোমরা এগুলো তোমরা জানো। ইলেকট্রন এস এর উপর সবুজ পয়েন্ট থাকতে পারে, দুটি থাকতে পারে, পি এর উপর থাকতে পারে 6টি, ডি এর উপর থাকতে পারে 10টি এবং এফ এর উপর থাকতে পারে সর্বোচ্চ 14টি। তাহলে এগুলো তোমরা যদি মুখস্থ রাখতে পারি, এই মন্ত্র যদি মুখস্থ রাখতে পারি, তাহলে খুব সহজে তোমরা কি করতে পারবে, ইলেকট্রন বিন্যাসটা কি করতে পারবে, তোমরা আয়ত্তে আনতে পারবে। তাহলে আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখি। মনে করো আমরা একটা ইলেকট্রন বিন্যাস আছে, যেমন ধরো অগোনেসিস 118তম মৌল। হ্যাঁ, 118তম মৌল। ঠিক আছে, কি হচ্ছে এটা, অগোনেসিস। ঠিক আছে, দেখো আমরা 118তম মৌল, 118তম। ঠিক আছে, কত হচ্ছে 10, এখানে 10, 18 কত 20, 18 38 আর 18 যোগ করলে কত হবে 58, 58 and 32 যোগ করলে কত হবে 88, 88 এবং 10, 18 যোগ করব 10, 10 18 প্লাস 18 প্লাস 32 প্লাস হচ্ছে 30। এখানে আমার 30 প্রয়োজন হচ্ছে, 22 প্রয়োজন হচ্ছে না, কারণ হচ্ছে আমার কয়টি আছে ইলেকট্রন অগোনেসিসে 118টি। টোটাল কত 118টি ইলেকট্রন। সো আমরা এই যে এস, এই এসটা কি করব, আমরা লিখব না, বাকি সবগুলো ইলেকট্রন দিয়ে কি হবে, অগোনেসিস ইলেকট্রন বিন্যাস পূর্ণ হবে। ঠিক আছে, এখন আমরা একটা উদাহরণ রূপে আমরা দেখতে পারি বিসমাথ। যেমন বিসমাথ হচ্ছে কত 83। ঠিক আছে, আমরা এই ইলেকট্রন বিন্যাস পূর্ণ করে দেখাচ্ছি তোমাদের। বিসমাথ হচ্ছে বি আই, এটা হচ্ছে 83 ইলেকট্রন। অর্থাৎ প্রথমে কি করব, আমরা এসএসপি লিখব, এসএসপি, এসপিএস, ডিপিএস, ডিপিএস। অর্থাৎ প্রথমে কয়টি 10টি আছে, 10টি 20টি, 20টি 18টি, 38টি, 38টি 18টি, 56টি, সরি 18টি, 18টি আমার লাগবে কয়টা প্রয়োজন 2 2 6 হচ্ছে 10, 2 6 2 লাগছে 10, 20, 10 30, 34, 38। ঠিক আছে, 38 আর 10 হচ্ছে কত, 38 আর 10 হচ্ছে 48, 48 হচ্ছে 54, 54 2 হচ্ছে 56। অর্থাৎ এই পর্যন্ত 56টি ইলেকট্রন। আর প্রয়োজন কয়টি ইলেকট্রন, অর্থাৎ হবে 83টি ইলেকট্রন। ঠিক আছে, এখন লাগবে আমাদের কি, এই এফ লাগবে। 56 আর 14 হচ্ছে 70, এফ এর 14 এবং ডি কত 70 আর 10 কত 80। আর এই যে পি, এই পি এর উপর 6 আছে, কিন্তু 6 লিখবো না, এটা মিটিয়ে নেই। এই পি এর উপরে আমরা 6 সাথে কি দিব, অলরেডি কিন্তু 80টা হয়ে গেছে, আর আমার 83টা প্রয়োজন। তাহলে এই তিনটি দিয়ে কি করতে হবে, তিনটি হলে কি হয়ে যাবে, আমাদের ইলেকট্রন বিন্যাসটি পূর্ণ হয়ে যাবে। তাহলে এটা এস এস 1s 2s 3s দিব, 4s 5s 6s। ঠিক আছে, এস এর চ্যাপ্টার শেষ। এখন হচ্ছে পি, 2 নম্বর পি, 3 নম্বর পি, 4 নম্বর পি, 5 6 নম্বর পি। এখন হচ্ছে ডি শুরু হচ্ছে 3 থেকে 3 দিব, 4d দেব, এটা হচ্ছে 5d শেষ, এফ হচ্ছে 4d শুরু। তাহলে এটি হচ্ছে কি আমাদের বিস্ময়ের 83 ইলেকট্রন বিন্যাস। 10 10 20 20 আর 18 হচ্ছে 38, 38 আর 18 হচ্ছে কত 56, 56 আর 10 হচ্ছে 14 হচ্ছে 70, 70 আর 10 হচ্ছে কত 80, 80 আর 3 হচ্ছে কত 83। খুব সিম্পলি আমরা এটা সমাধান করতে পারলাম। আর একটা তোমাদেরকে দেব ইলেকট্রন বিন্যাস টোটাল হয়েছে। ঠিক আছে, যদি আমরা এই টেকনিকে যদি আমরা আরো একটা যদি মৌল দেই, যেমন হচ্ছে ছোটখাটো মৌল দেই, যদি এটা হচ্ছে জিঙ্ক, মনে করো জিঙ্ক, জেড হচ্ছে কত 30, আমাদের 30 হবে কি 10 10 20 আর এখানে 10 হয়ে গেলে কি হয়ে যাবে, আমাদের ইলেকট্রন এইটুকু দিলে আমাদের ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। যেমন ধরো আমরা সূত্রটা লিখি আমরা এস এস পি এস পি এস ডি। ঠিক আছে, হ্যাঁ ডি কখনো কি
হয় না, সর্বশেষে হয় না, সে চলে আসে সামনে। তাহলে s এর উপর 2, s এর উপর 2 আর p এর উপর 6, 10টা হয়ে গেল আমাদের। 10টা 2 12টা 6 18টা যোগ কত 20টা, এবং অলরেডি d এর উপর কি 10 হবে। সো আমরা d কখনো কি হয় না, শেষে বসে না। তাহলে d তে চলে আসবে কি, s টা চলে যাবে এর পিছনে। অর্থাৎ এই হচ্ছে রিলেটিভ বিন্যাস 1s 2s 3s 4s, p হচ্ছে 2p 3p, d 3 থেকে শুরু হয়। দেখো বন্ধুরা, খুব সহজে আমরা জিঙ্কের ইলেকট্রন বিন্যাস মাত্র 10 সেকেন্ডে আমরা করতে পারলাম, পূর্ণ করতে পারলাম। অবশ্যই আমার যদি ভিডিওটি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।